অবশেষে চ্যাম্পিয়ন 2005, 2017, 2025 এসে স্বপ্ন পূরণ হলো। 17 বিশ্বকাপটা দেখেছিলাম, খুব খারাপ লেগেছিল। বিশ্বকাপ ফাইনাল হেরে যাওয়া সবসময় খারাপ লাগে। ছেলেদের বিশ্বকাপও দুটো ফাইনাল আমরা ম্যাচ হেরেছি আর কি। অবশেষে সারাদিন ধরে খেলা দেখা, রাত্রি 12টা বাজে, সার্থক হলো। আর খুব আনন্দ পেলাম। যেরকম কষ্ট পেয়েছি বিশ্বকাপ ফাইনালে হারাগুলো, সেরকম জেতাগুলোও অবশ্যই বেশি ভালো লাগে। কি অসাধারণ পারফরমেন্স, দারুণ খেলা, খুব ভালো লাগলো। দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, রিচা ঘোষ, অঞ্জুমান কর প্রত্যেকে ভালো খেলেছে। মানে আজকে আমি শুনছিলাম সাক্ষাৎকার আর কি খেলা শেষে, প্রত্যেকটা প্লেয়ার, দু একটা ক্যাচ মিস হয়েছে অবশ্যই হয়েছে, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার 100% এফোর্ট দিয়েছে, নাহলে দুটো রান আউট হয় না আর কি। প্রত্যেকটা রান বাঁচানোর জন্য ঝাঁপিয়েছে। দারুণ, অসাধারণ টিম এফোর্ট, দারুণ লাগছে। মহিলা বিশ্বকাপ প্রথম ভারতের ক্রিকেট টিম জিতলো, এরপরে আরও জিতবে, কিন্তু প্রথমটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। যারা ভবিষ্যৎ প্রজন্ম তারাও বলতে পারবে যে 2025 সালে ভারতের মাটিতে ইন্ডিয়া প্রথমবারের জন্য এই মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। এবং যারা আজকে রাত জেগে খেলা দেখলো, অসংখ্য আপামর ভারতবাসী, কয়েক কোটি, তাদের রাত জাগা সার্থক হলো। এক দারুণ একটা সুখস্মৃতি তাদের মনে দীর্ঘদিন। সেমিফাইনাল, ফাইনাল, কিন্তু এর সঙ্গে এটা ভোলা চলবে না দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেনকে, যে সেমিফাইনাল এবং ফাইনালে দুটোতেই সেঞ্চুরি করলো। দারুণ জাগদে ইন্ডিয়া। এই পরপর 3টে ম্যাচ ইন্ডিয়া হেরে গেছিল, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে। তারপরে যে বাউন্স ব্যাক, ঘুরে আসা। আর সব থেকে বড় কথা আমি যেটা বলি আর কি, যে শেফালি ভার্মা 7 দিন আগেও যে টিমে ছিল না, হঠাৎ করে সে টিমে আসলো এবং ফাইনালে কি দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স। একেই বলে যে মানে উপরবেলা কি আমাদের জন্য করে রেখেছে, এটা বোঝা খুব মুশকিল। আবারও দারুণ 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 লাগছে আর কি। খুব খুশি, খুব খুশি, খুব খুশি। অভিনন্দন ভারতীয় ক্রিকেট টিমকে, মহিলা ক্রিকেট টিমকে। অসাধারণ অসাধারণ অসাধারণ, হোয়াট এ পারফরমেন্স।